এক সপ্তাহ হয়ে গেল আলমারি কিনা, এখনো কাপড় চোপড় আমার গুছানোই হয়নি। আজকে গুছাতে লাগেছি, এই একটু একটু করে গুছাতে, একবার আসবে আর কাছে যাচ্ছি, আবার আসিচ্ছি, এগুলো করতে করতে তাও গুছানোই হয়নি। এত বড় আলমারি দিয়েছি, তাও তোমার আলমারিতে তো আটবে না মনে হয়। আটবে রে আটবে, কি বলো তুমি, এমনটা শাড়ি তো সবকিছু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এগুলো হচ্ছে সব তুলির শাড়ি, এগুলা পরা হয়নি কোনগুলা তোমার? ওই যে উপরের ওগুলা এখনো এই তো উপরে যে শাড়িগুলো আছে, এই শাড়িগুলোর মধ্যে মনে হয় ওই শাড়িটা পরছে একদিন, তাছাড়া এগুলা কোনো শাড়ি পরা হয়নি একদিনও। এই যেগুলোর প্যাকেটে খোলা হয়নি, আপনারা দেখেন যে তুলির কত শাড়ি আছে এখনো প্যাকেট খোলা হয়নি। এই যে এটা কিন্তু এখনো প্যাকেজিং আছে, এই নাও এটাও প্যাকেজিং আছে। তারপর শাড়িগুলা দেখা দিতেন তুমি। এই যে এই শাড়িটাও সুতি জামদানি, এটাও তুলি এখনো পরেনি এই শাড়িটা। তারপরে এই যে এই নীলটা এখনো পরেনি, এই যে এই গোলাপিটা পরেনি, এই যে মিষ্টি কালার এটাও পরেনি, এই যে এই পিঙ্ক বেবি পিঙ্ক মানে ফেব্রিক্স জামদানি এটাও পরেনি, এই যে এটা বেগুনি কালার এটাও পরেনি, এটা হলুদ এটাও পরেনি। এই শাড়িটা আমাদেরকে স্মৃতি আপু দিয়েছিল। স্মৃতি আপু আমাদের বাসায় আসছিল একবার বেড়াইতে 1 বছর আগে, তখন স্মৃতি আপু দিয়েছিল এটা। বাপ্পি ভাইয়ার বউ স্মৃতি আপু, এবার নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছেন সবাই। তারপরে এই যে গ্রামীণ চেকের শাড়িটা আমার ফুপাতো বোন দিয়েছিল, এই শাড়িটা এখনো পরা হয়নি। এই যে এই মণিপুরি শাড়িটা এখনো পরা হয়নি, যেটা রাজগ্রুপ ব্র্যান্ডের একটা শাড়ি, এটা কিন্তু অনেক ভালো একটা শাড়ি, এটা এখনো পরা হয়নি। এই যে এই শাড়িটাও তুলি এখনো পরেনি, এগুলো হচ্ছে আড়ং কটনের শাড়ি, এটাও এখনো পরেনি। এই শাড়িটা মনে হয় একদিন পরছে তুলি, যে এখানে গুজারাটি ভাঁজ হয়ে আছে, এটা একদিন পরছে। তারপরে যে এই নীল কাতানটা এখনো একদিনও পরেনি তুলি। তারপরে যে হলুদ শাড়িটা এটাও একদিনও পরেনি তুলি, মানে কাপড়ে গাদা গাদা করে রাখে আসলে ভাঁজ হয়ে গেছে। এই যে এখানে আরেকটা আছে, এটাও একদিনও পরেনি তুলি, গোলাপি কালার। তো এখন অনেকেই বলবেন দুয়ের শাড়ি দেখাতে আসছেন আপনি, আসলে শাড়ি দেখাইতে না, আমরা ছোট লোক, ফকিন্নি, গরিব, তো অনলাইনে আসছি বলে এই শাড়ি কিনিনি। আমি যখন আমি আরও খারাপ অবস্থাতে ছিলাম, তখনও আলহামদুলিল্লাহ তুলিকে আমি কাপড় চোপড় কিনে দিতাম। মানে বিয়ের প্রথম তখন কিনে দিতে পারতাম না। এই ঘটনাগুলো একদিন শেয়ার করবো, অনলাইনে আসার আগে আমাদের জীবন কীরকম ছিল, কীভাবে জীবন পার করছি। তো সব কিছু অনেক কষ্ট করছি আমরা। এমনও সময় গেছে যে তুলিকে আমি শার্ট কাপড় দিয়ে জামা তৈরি করে দিছি। নিশ্চয়ই আমার অনেক আগের বন্ধু যারা আছেন, 3 বছর আগে থেকে আমাদের ভিডিও যারা দেখেন, তারা নিশ্চয়ই জানেন যে ছোট ছোট টুকরা কাপড় দিয়ে জামা বানাই দিচ্ছি। তো গোছাও আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।